আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর অংশ হিসেবে আজ রাজ্য জুড়ে জোর কদমে এনুমারেশন ফর্ম বিতরণ শুরু হয়েছে। বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন। আজ বিকেল 4টের মধ্যে 16 লক্ষেরও বেশি ফর্ম ভোটারদের বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এই প্রক্রিয়া চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর 2024-এর 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় সহায়তা কেন্দ্র চালু করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এসআইআর প্রক্রিয়া নিয়ে জেলায় মিশ্র অনুভূতি লক্ষ্য করা যায়। বাঁকুড়ায় বিএলওরা আজ সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন। ভোটাররা জানান এসআইআর নিয়ে তারা বেশ আগ্রহী। এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন সীমান্ত ঘেঁষা মুর্শিদাবাদের বিভিন্ন স্তরের মানুষও। আজ 6,000-এরও বেশি বিএলও ফর্ম বিলি শুরু করেছেন। অন্যদিকে কোচবিহারের মাথাভাঙার কমিশনের আপলোড করা লিস্টে নাম না থাকার পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি 2002-এর ভোটার লিস্টে নাম থাকলেও কমিশনের লিস্টে তাদের নাম নেই। উত্তর দিনাজপুরের এনুমারেশন ফর্ম পেতে সকাল থেকেই বিএলওদের ভিড় লক্ষ্য করা যায় রায়গঞ্জ ব্লক প্রশাসনিক ভবনে। বর্ধমানেও আজ থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ স্তরের আধিকারিক বিএলওরা, সঙ্গে রয়েছেন বিএলএরাও। কলকাতা হাইকোর্ট দক্ষিণ দিনাজপুরের বল্লাকালী মন্দিরে পুজোয় প্রকাশ্যে বলি বন্ধ করার নির্দেশ দিয়েছে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে পুজোয় পশু বলি বন্ধ করতে জনসচেতনতামূলক প্রচার চালানোর জন্য রাজ্য প্রশাসনকেও উদ্যোগী হতে বলেছে। উল্লেখ্য, আগামী শুক্রবার 7ই নভেম্বর এই মন্দিরে পুজো। 400 বছরের পুরনো এই ঐতিহ্যশালী পুজোয় বিপুল সংখ্যক ছাগবলি হলেও তা বন্ধ করতে একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়। উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সুব্রত ঠাকুরের নেতৃত্বে গড়ে উঠল নতুন মতুয়া মহাসংঘ। এর ফলে ঠাকুরবাড়িতে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আরও একটি মতুয়া মহাসংঘ তৈরি হল। শান্তনু ঠাকুর, মমতা ঠাকুরের সংগঠন দুটির পাশাপাশি এই সংগঠনটিও মতুয়াদের পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করবে বলে জানান নতুন মতুয়া মহাসংঘের নেতা সুব্রত ঠাকুর। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর অঞ্চলের খোদাদাতপুর প্রাইমারি স্কুলে মিড ডে মিল খেয়ে 15 জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। আজ দুপুরে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা বমি, পেট ব্যথা ও মাথা ঘোরা অনুভব করে। দ্রুত প্রত্যেককে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন শিশুদের অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদিয়া ভারত বাংলাদেশ সীমান্তে আবার পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। নির্দিষ্ট সূত্রে খবর ভিত্তিতে কলাবাগানের মধ্যে গতকাল অভিযান চালায় দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের 161 ব্যাটালিয়নের মহাখোলা বিওপি জওয়ানরা। সন্দেহভাজন এক ব্যক্তিকে জওয়ানরা তাড়া করলে সে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় 20 লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার হয়। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 7:35 মিনিটে।